আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসটা হলো ক্লাস নাম্বার 11। তো 11 নং ক্লাস। তো আমরা এই ক্লাসে শিখব আমরা কিভাবে নিউজ ইমপ্যাক্টের উপর টেট প্রেস করতে পারবো এবং নিউজ ইমপ্যাক্ট জিনিসটা কি এবং নিউজ ইমপ্যাক্ট আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা বের করতে পারবো। তো প্রথমত আমরা আগে দেখব যে আসলে নিউজ ইমপ্যাক্ট বা নিউজ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে? আর নিউজ ইমপ্যাক্টের যখন নিউজ ইমপ্যাক্ট হয় তখন মার্কেটে কেমন বিহেভ করে, কি হয়। তো এটা আমরা একটু দেখবো, আগে ড্রয়িং করে দেখাবো একটু। জাস্ট 1 মিনিট। সাউন্ডে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। কি হলো? সরি। ওকে। সাপোজ ধরেন এটা এটা ইউএসডি। এখন আমাদের মনে রাখতে হবে যে নিউজের ইমপ্যাক্ট কিন্তু রিয়েল মার্কেটেই পড়ে, ওটিসি মার্কেটে না। ওটিসি মার্কেটে কোনো ইমপ্যাক্ট পড়ে না নিউজের। তো আমরা এখন যে চার্টটা ওপেন করব সেটা হলো ইউরো ইউএসডি। তো ধরেন এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এটাও একটা ক্যান্ডেল, দেন একটা ডাউন ক্যান্ডেল। সরি, ড্রয়িং করলে ভালো হতো বাট সমস্যা নেই, আপনারা বুঝতে পারবেন যেহেতু আপনারা অলরেডি অ্যাডভান্স ক্লাসে চলে আসছেন। তো এগুলো সব একটা ক্যান্ডেল, হ্যাঁ। তো এখন দেখবেন হুট করে মার্কেটে একটা ক্যান্ডেল অনেক বড় হবে, অনেক বড় হয়। ঠিক আছে, অনেক বড় হয়, অনেক। যেই ক্যান্ডেলটা আসলে আমাদের প্রিভিয়াসের প্রায় অনেকগুলা ক্যান্ডেলের থেকেও বড়। ঠিক আছে, অনেক বড় হবে। মাঝে মাঝে ধরেন এরকম বড় হয়। ঠিক আছে, একটা ক্যান্ডেলই এরকম হবে। মার্কেটটা প্রথমে ঠিকই থাকবে, কিন্তু এমন এক টাইমে একটা ক্যান্ডেল হিউজ পরিমাণ পাম্প করবে। এখন আমরা একটু দেখি আমাদের, হ্যাঁ, আমরা ক্যাট এনএফপি করাইছিলাম, তো সেটা আলহামদুলিল্লাহ বিগ প্রফিট করছিলাম। তো একটু দেখাই, ওয়েট। হ্যাঁ, এই যে এটা ছিল আমাদের ক্যাট এনএফপি ইভেন্ট সিগন্যাল। ওকে। এখন অ্যাসেটটাও বলে দিচ্ছি ইউএসডি ক্যাট। এখন বলতে পারেন যে ভাই ইউএসডি ক্যাটের উপর ইম্প্যাক্ট পড়বে, আপনি কিভাবে বুঝলেন? তো সেটা আমরা একটু পরে বুঝবো। তো সবসময় টাইম 1 মিনিটে রাখবেন। 1 মিনিট ডেট নিতে হয় যেহেতু আমাদের 1 মিনিটের ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে, মার্কেটে 1 মিনিটের অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি হয়। তো তো আমরা আমরা বলছিলাম মার্কেট ডাউনে যাবে। আমরা যখন ইভেন্ট হয়, যদি আপনারা ইভেন্টের সময় পারফেক্ট লেভেল চিনেন, মার্কেট ড্রয়িং করতে পারেন, তাহলে আপনারা 95% থেকে 99% পর্যন্ত আপনি শিওর শট ভাবে ট্রেড প্লেস করতে পারবেন। তো দেখেন এটা আমরা ডাউনে বলছিলাম এবং হিউজ পরিমাণ দেখেন একটা সময় মার্কেট কিন্তু হিউজ একটা ডাউনে নামছে, হিউজ পরিমাণ, যেটা আসলে কেউ আশা করে নাই। তো এটা হলো ইভেন্ট। তো এই ইভেন্টটা কোনো এক সময়ে কোনো একটা নির্দিষ্ট তারিখে, টাইমে এরকম হয়। তো এটা মাসে কয়েকটা ইভেন্ট থাকে, প্রায় ৫ থেকে ১০ টা ইভেন্ট থাকে যেগুলা বড়। হ্যাঁ, ছোট ইভেন্ট ডেইলি থাকে। সেগুলা এত বড় হয় না। সেগুলো ধরেন অল্প এতটুক হয় বা এতটুক হয়। তবে আমরা ইভেন্ট ধরি যেগুলার পাওয়ার অনেক বেশি। যেমন ক্যাট এনএফপি, সিপিআই, আপনার এনএফপি, তারপর আরো অনেক আছে, ফার্মস ইভেন্ট। ঠিক আছে? অনেক ইভেন্ট আছে। সো আমরা এখন দেখব যে আমরা আসলে ইভেন্ট কিভাবে চেক করব যে কোন দিনে কি ইভেন্ট আছে। ঠিক আছে? তো এর জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হলো ফরেক্স ফ্যাক্টরি। এই যে ফরেক্স ফ্যাক্টরি, FOREX স্পেস FACTORY, ফরেক্স ফ্যাক্টরিতে যাবেন। ঠিক আছে, তো এটা লিঙ্ক আমি দিয়ে দিব, সমস্যা নাই। তারপরে যে ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডারে যাবেন। তো ক্যালেন্ডার যাওয়ার পরে আপনার একটা একটা এই যে, তো এটার ওয়েবসাইট আমি আপনাদের দিয়ে দেই। ওকে,
ওকে, এই যে এটা ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইট, এটা আপনারা সেভ করে রাখবেন। যাই হোক, তো এখন আসা যাক এখানে। তো আজকে হলো এটা হলো মে মাস। মে মাস না? হ্যাঁ, মে মাসে মেবি। যাই হোক, মে মাসে, হ্যাঁ। তো দেখেন আজকে হলো মে মাসের কয় তারিখ? মে মাসের হলো 11 তারিখ। তো আমরা এই দেখেন এখানে এখানে কিন্তু লেখাই আছে ফ্রাইডে মে মাসের 10 তারিখ। দেন এটা ছিল আপনার রিয়েল মার্কেট। তো এখন দেখেন আজকে শনিবার। তো আমরা সকলে জানি যে শনি প্লাস রবিবার এই 2 দিন কোনো মার্কেট ওপেন থাকে না, মানে রিয়েল মার্কেট ওপেন থাকে না, ওটিসি মার্কেট। তো এর জন্য কোনো ইভেন্ট নাই। ঠিক আছে, 11 তারিখ এবং 12 তারিখ দেখি একটু আমরা। এই যে 12 তারিখ। ঠিক আছে, 12 তারিখে কোনো চার্ট নাই। ঠিক আছে, এখন দেখেন 13 তারিখ, মানডে 13 তারিখ। তো মে মাসের 13 তারিখ। এখন দেখেন এখানে কিন্তু প্রথম যে ঘরটা আছে এগুলো হলো আপনার টাইম। হ্যাঁ, টাইম। এবং দ্বিতীয় লেফট সাইডে আর কি। তো দেখেন আপনার এই যে এখানে, তো এখানে দেখেন আপনার অ্যাসেট দেওয়া আছে। কিন্তু এখানে দেখবেন অ্যাসেট একটা ইউরো, ক্যাট, ইউএসডি, সিএইচএফ। কিন্তু আমরা যদি দেখি আমাদের মার্কেটে, সেখানে কিন্তু 2টা কারেন্সি নিয়ে আমাদের একটা অ্যাসেট তৈরি হয়। যেমন ধরেন ইউরো, ইউএসডি। সেখানে 2টা অ্যাসেট, মানে 2টা কারেন্সি মিলে কিন্তু আমাদের একটা চার্ট বাই করে এন্ড সেল করে। ঠিক আছে? আপে যায় এন্ড ডাউনে আসে। সো কিন্তু এখানে দেখেন তো এখানে জাস্ট একটা দেয়া আছে ইউএসডি বা ক্যাট বা ইউএসডি, বাট ডান দিকে কোনো আর কোনোই নাই। তো এখন দেখেন, তো এখানে দেখেন কোনো ইভেন্ট আমরা পাওয়ারফুল ইভেন্ট কিভাবে চিনবো? পাওয়ারফুল। এখন আমরা তো এই 2টা বুঝলাম। তো এটা আমরা বুঝি যে এখানে দেখেন হলুদ কালার যে বক্স ফাইলের মতো, এখানে ফাইলের মতো, এখানে ফাইলের মতো, কিন্তু এটা রেড কালার ফাইল। হ্যাঁ, আবার এটা অরেঞ্জ কালার টাইপের ফাইল। ঠিক আছে, তো এখন দেখেন, তো যেটা রেড কালার ফাইল থাকবে, এরকম রেড কালার, তো সেটা একটু স্ট্রং থাকে। সাপোজ ধরেন রেড কালারের আমি পার্সেন্টেজ দিই, যদি রেড কালার যদি 100% হয়, তাহলে এটা 50%। আর এই হলুদগুলা হলো আপনার 20%। ঠিক আছে, তো আমরা যদি একটা রেড কালার দেখি, তাহলে আমরা নিব না, সেটা কোনো ইভেন্ট না। হ্যাঁ, ইভেন্টের নাম আছে, অনেক ইভেন্ট আছে, তো সেগুলোর নাম আমরা আস্তে আস্তে শিখবো। তো দেখেন এই যে এখানে আমাদের পিপিআই ইভেন্ট আছে। এখানে আমরা পিপিআই ইভেন্ট কয় তারিখে? 14 তারিখে। 14 তারিখে ঠিক সন্ধ্যা 6টা 30 PM, অর্থাৎ সন্ধ্যার দিকে 6টা 30-এর ক্যান্ডেলটা হয়তো আপে যাবে না ডাউনে যাবে, ঠিক এরকম বড় হতে পারে, এরকম বড় হবে। তো এখন আমরা এই ফরেক্স ফ্যাক্টরি থেকে শিখলাম কি, যে কোন দিন কি ইভেন্ট আছে। যেমন আমাদের 14 তারিখে ইভেন্ট আছে, যেহেতু 2টা রেড কালার ফাইল একই টাইমে, 2টা রেড কালার ফাইল একই টাইমে, এবং এখানে লেখা আছে পিপিআই ইভেন্ট। কার পিপিআই ইভেন্ট? পিপিআই, হ্যাঁ। তো এগুলো ইভেন্ট করতে করতে আমাদের যেই লার্নিং সিগন্যাল গ্রুপ আছে, সেখানে ইভেন্ট করতে করতে আপনারা এমনিও শিখে যাবেন যে কোন দিনে কোন ইভেন্ট আছে। সো দিনগুলো কিন্তু চেঞ্জ হয়। সাপোজ ধরেন আজকে আহ, এই যে ধরেন সাপোজ আজকে পিপিআই ইভেন্ট আছে, সো পরবর্তী মাসে 15 তারিখে পিপিআই ইভেন্ট, বা 16 তারিখে, মানে চেঞ্জ হয়, প্রতি মাসেই চেঞ্জ হয়। একই যে একই ডেটে যে হবে সব সময় প্রতি মাসে, এরকমটা না। তো এখন দেখেন, তো এখানে 2টা রেড কালার ফাইল এবং একটা হলুদ কালার ফাইল, তার মানে এখানে যদি 100 100 200% এবং আরো 20%, তাহলে 220%, মানে এটা পাওয়ার। মানে আমি জাস্ট আপনাদের পাওয়ার পাওয়ার করতেছি, সহজ ভাষায় বোঝাচ্ছি। তো এখানে একটা ইভেন্ট আছে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোন অ্যাসেটে ইমপ্যাক্ট পড়বে? ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এগুলো প্রয়োজন নেই, এগুলো দরকার হয় না এই সাইডের গুলা। তো এখন ইউএসডি একটা ক্যাট। তো ক্যাটের তো পার্টস আপনার রেড, আপনার যে হলুদ কালার, সো এটা সমস্যা নাই। তো রেড কালার যেগুলা, তো ইউএসডি তো 2টা আছে। সো এখন আমাদের ইউএসডি পেয়ারে ইমপ্যাক্ট করবে, ইউএসডি পেয়ারে। হ্যাঁ, ইউএসডি পেয়ারে ইমপ্যাক্ট করবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইউএসডি কিন্তু আমাদের একটা কারেন্সি কিন্তু হয় না। ইউএসডি আমাদের কিন্তু সাথে আরো লাগে। হ্যাঁ, ইউএসডি ক্যাট, দেন আরো অনেক কিছু আছে আর কি, ইউরো ইউএসডি। সো আমরা চেষ্টা করব যে ইউএসডিটা যাতে আপনার পরে থাকে। পরে বলতে কি, ধরেন সাপোজ এখানে যে ইউরো, এই যে ইউএসডি যাতে হাতের ডান দিকে থাকে। ঠিক আছে, তাহলে ওই অ্যাসেটে ইমপ্যাক্ট ভালো পড়ে। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি ইউএসডি হয়, ইউএসডি ক্যাট হয়,
ইউএসডি ক্যাট হয় তাহলে ওই অ্যাসেটে ইমপ্যাক্ট ভালো না পড়তে পারে। পড়লেও আপনার প্রেডিকশন মিলবে না। অবশ্যই ইউএসডি যাতে লাস্টে হয়। যেকোনো একটা কারেন্সি লাস্ট হয়। যেমন ইউরো ইউএসডি, ঠিক আছে? জিবিপি ইউএসডি, জিবিপি কিন্তু আগে, ইউএসডি পরে। ঠিক আছে? সো ইউএসডি যাতে পেয়ারের লাস্টে হয় আরকি। কারেন্সি লাস্টে হয়। একটা কারেন্সি, এই যে একটা কারেন্সি। সো এটা যাতে লাস্টে হয় আরকি। তো আশা করি বুঝতে পারছেন। আমি আরেকটু বুঝাই, আরেকটা বুঝাই। তো এখানে দেখেন একটা রেড কালার, এটা বাদ, এটা প্রয়োজন নাই। এইখানে দেখেন সিপিআই ইভেন্ট, এটা সবথেকে বড় ইভেন্ট হবে আমাদের এই মাসের। আপনারা কেউ মিস কইরেন না। আমাদের ব্যাক টু ব্যাক ২ দিন কিন্তু ইভেন্ট আছে, ১৪ তারিখ আর ১৫ তারিখ। হ্যাঁ? ১৪ তারিখ, ১৫ তারিখ কিন্তু আপনারা হিউজ পরিমাণে একটা সিওর শট প্রফিট করতে পারবেন। আমরা কিন্তু ইভেন্টের সময় কিন্তু হিউজ পরিমাণে একটা ইনভেস্ট করি। তখন আমরা আ রিস্ক ফ্রি ছাড়াই ট্রেড করতে পারি বিগ অ্যামাউন্ট নিয়ে। তো এই সুযোগ কেউ হাতছাড়া করেন না। এখানে যারা আছেন প্রত্যেকে চেষ্টা করবেন যে ১৩ তারিখের ভিতরেই আপনারা ডলার ডিপোজিট করে আমাদের লার্নিং সিগন্যাল গ্রুপে জয়েন করবেন। আমাদের আমরা ইভেন্ট অনেকগুলাই করছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইভেন্ট আমরা প্রফিট করতে পারছি। তো তো দেখেন ১৫ তারিখে আমাদের সিপিআই ইভেন্ট লেখা আছে সিপিআই। এখন দেখেন রেড কালার ফাইল কতগুলো। তার মানে হিউজ একটা ইমপ্যাক্ট পড়বে। আমি কিন্তু ১ম এই ক্লাসের শুরুতেই আমি বলছিলাম যখন আমরা এই ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকি, পার্সেন্টেজ ভাবে আমি আপনাদের বুঝাইছি। তো এখানে দেখেন কত পার্সেন্ট? ১০০%, ১০০, ১০০, ১০০ প্রায় ৬০০%। তার মানে হিউজ পরিমাণে একটা প্রেশার হবে। সেটা হোক আপে বা ডাউনে। ওকে? তো এখন সিপিআই ইভেন্ট অ্যাসেটের নাম কি? অ্যাসেটের নাম হলো ইউএসডি যেহেতু সবই ইউএসডি আছে। তো এখন ইউএসডি পেয়ারে ইমপ্যাক্টটা পড়বে। ইউএসডি অবশ্যই লাস্টে থাকবে। যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, হ্যাঁ? এরকম অ্যাসেট আরকি। তো এটা গেল সিপিআই ইভেন্ট। তো এখন ১৬ তারিখ, ১৬ তারিখে আমাদের এখানে ইভেন্ট ইমপ্যাক্ট, হ্যাঁ, এটা ইমপ্যাক্ট পড়বে। তবে এটা ফাউল ইমপ্যাক্ট। মানে ইমপ্যাক্ট পড়বে ঠিক আছে। হয়তোবা মিডিয়াম ইমপ্যাক্ট। চাইলে এগুলো কম অ্যামাউন্ট এ ট্রেড প্লেস করতে পারেন। তো যাই হোক এটা এভয়েড করলাম। আর যেগুলো এগুলো দেখেন যে এগুলা বাদ, এই সিএনওয়াই এগুলা বাদ, এনজেডডি এগুলা বাদ। এগুলা কোনো আমাদের রিয়েল মার্কেটে কোনো এসেট নাই। সিএনওয়াই কোনো এসেট আছে রিয়েল মার্কেটে নাই কিন্তু। এনজেডডি এটাও নাই। ঠিক আছে? এটা বাদ। তারপর আমাদের ২১ তারিখ। ২১ তারিখে কিন্তু আমাদের আরেকটা সিপিআই ইভেন্ট, এটা হলো কার সিপিআই ইভেন্ট। হ্যাঁ? কার সিপিআই ইভেন্ট এটা আমাদের। তো এখানে দেখেন ৩ টা রেড কালার ফাইল এবং হিউজ পরিমাণে একটা ইমপ্যাক্ট পড়বে এবং ক্যাট, ক্যাট অ্যাসেটে। এখন ইউরো ক্যাট, ইউএসডি ক্যাট, তো ক্যাট থাকবে লাস্টে। যে এখানে যেটা থাকবে সেটা অবশ্যই আমাদের যেহেতু ২ টা কারেন্সি মিলে হয়, তো অবশ্যই যেটা থাকবে এখানে সেটা আমাদের হাতের ডান দিকে যাতে থাকে, হ্যাঁ? তো ইউরো ক্যাট, জিবিপি ক্যাট আরকি এগুলা আপনারা ওগুলা ওই অ্যাসেটে আপনারা ট্রেড প্লেস করবেন। তো যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে ওই যে এনজেডডি এটা আমাদের কোনো রিয়েল মার্কেটে কোনো অ্যাসেট নাই। তারপরে এটাও ফালতু, প্রয়োজন নাই। তো ওই যে এটাও দরকার নাই। ঠিক আছে? সো যেদিন ইভেন্ট থাকবে, ভালো ইভেন্ট সেদিন আমি বলে দিব। এর জন্য আপনারা আমাদের লার্নিং লাইভ সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে থাকেন। তো এখন আসা যাক যে আমরা কিভাবে বুঝতে পারবো মার্কেটটা ডাউনে নাকি আপে যাবে। তো এর জন্য আমাকে আগে ড্রয়িং করতে হবে, তারপরে লাইভ মার্কেটে আমাকে দেখাতে হবে। ওকে, ঠিক আছে। তো এখন দেখা যাক, দেখেন আমরা কিন্তু সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, ট্রেন্ড লাইন, হ্যাঁ, আমরা কিন্তু শিখছি। তো এখন আমরা যখন একটা মার্কেটে ঢুকি, তো ঢোকার পরে কিন্তু আমরা আগে কি করি? আগে মার্কেটটা কি ট্রেন্ড এটা আমরা ফলো করি। তো আমাদের যখন আমাদের ইভেন্টের টাইমে আমরা ট্রেড প্লেস করব, তখন আমাদের ঠিক সেম ভাবে দেখব মার্কেটটা আগে কি ট্রেন্ড, কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড। তো মার্কেট যদি আপ ট্রেন্ড, সাপোজ ধরেন আপ ট্রেন্ড আছে, তো এটা আমরা আগে ফলো করলাম। সেকেন্ডত আমাদের প্রত্যেকটা লেভেল ড্রয়িং করতে হবে। প্রত্যেকটা লেভেল। উপরে থাকলে উপরে, এখানে থাকলে এখানে, 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 এখানে সব জায়গায় লেভেল ড্রয়িং করতে হবে। সব জায়গায়, কোনো জায়গায় বাদ রাখা যাবে না। এবং ট্রেন লাইন থাকলে ট্রেন লাইন ড্রয়িং করতে হবে। ঠিক আছে? তো লেভেল ড্রয়িং করার পরে আ আগে তো দেখলেন ট্রেন, তারপর লেভেল ড্রয়িং করলেন নরমাল। তবে এখানে আমাদের এক্সট্রা একটা জিনিস এড করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের টাইম ফ্রেম বাড়িয়ে আমাদের মার্কেট দেখতে হবে। আমরা কিন্তু টাইম ফ্রেম 1 এম অর্থাৎ ১ মিনিটের টাইম ফ্রেম দেখে ট্রেড প্লেস করি। মানে ১ মিনিটের ক্যান্ডেল। আমাদের এক্সপার্ট টাইম একটা ক্যান্ডেলের। তো আমরা এখন মার্কেটে ঢুকি, তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো ঠিকমতো। হুম, ওকে।
হুম, 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 ঢুকছে। ওকে। নেট প্রবলেম না আসলে কোটেস্টে ঢুকতে টাইম লাগে একটু। ওকে আসুক। হ্যাঁ, তার আগে আমি এটা বোঝাই একটু। আচ্ছা। তো আমরা আরেকটা জিনিস এড করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইভেন্ট চেক করতে পারি। তবে সেটা অনেক ঝামেলার, ওটা প্রয়োজন নাই। ওটা অতটা দরকার নাই। হুম, আচ্ছা ওকে। এখানে দেখেন, তো মার্কেটটা কি করছে? মার্কেটটা কিন্তু ওভারঅল আপ ট্রেন্ড, তারপর এখানে সাইডওয়েজ মার্কেট। তবে মার্কেট এখানে যেখান থেকে রিজেকশন খেয়ে ডাউনে নামতেছে, তো সেখানে তো অবশ্যই কিছু একটা আছে যার জন্য আসলে মার্কেটটা আমাদের উপর রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে না। বায়ার জোন ব্রেক করতে পারতেছে না। ঠিক আছে? মানে সেলার জোন এটা হবে। তো এটা ব্রেক করতে পারতেছে না। তো এখন ব্রেক করতে পারছে না বারবার। তো আমাদের ইভেন্টের টাইমে কি করতে হবে? তখন ডাউনে টেপ প্রেস করতে হবে। তখন আমাদের ডাউনে টেট নিতে হবে। ঠিক আছে? সো আমাদের নরমাল ভাবে আমরা আগে লেভেল ড্রয়িং করব। যেমন আমরা 1 মিনিট 2 মিনিট টেট প্রেস করি এমনি ইভেন্ট ছাড়া। ঠিক ওইভাবেই টেট প্রেস করতে হবে। তবে আমাদের মার্কেটটা এক্সট্রা ভাবে আরো এনালাইসিস করতে হবে টাইম ফ্রেম বাড়ায়া। হ্যাঁ, বাড়িয়ে দেখতে হবে। এবং আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে মার্কেট সাপোজ ধরেন আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? তখন আমাদের ইভেন্টের যে ক্যান্ডেলটা হবে সেটা আপে যাওয়ারই চান্স থাকে প্রায় 70%, 80%। কথা বুঝতে পারছেন? মার্কেট আপ ট্রেন্ড, তো ইভেন্টের ক্যান্ডেল আপে যাবে। মার্কেট ডাউন ট্রেন্ড, তো ইভেন্টের ক্যান্ডেল ডাউনে যাবে। সো এটা হলো মেইন জিনিস। তো এটা হলো আমরা 80% 70% সিওর থাকি মার্কেট যেদিকে আছে সেদিকে যাবে। তবে মাঝে, মাঝে আপনার লেভেল যদি স্ট্রং কোনো লেভেল থাকে যে এখানে আমি যেটা এই যে এটা বুঝাইলাম এখানে যে মার্কেট কিন্তু ইজ আপ ট্রেন্ড মার্কেট। ওভারঅল টাইম ফ্রেম বাড়ায়া যদি আমরা দেখি 5 মিনিট টাইম ফ্রেম, তারপর আমরা দেখতে পারি মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট এবং 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ড মার্কেট। কিন্তু আমাদের এখানে স্ট্রং একটা সেলার জোন যেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে পারতেছে না। তো তখন আমরা ডাউনে টেট প্রেস করতে হবে। মানে লেভেল যদি স্ট্রং থাকে তখন আমাদের আপে টেট প্রেস করা যাবে না। আপে ক্রস, ওকে? তখন আমাদের ডাউনে রাইট, ডাউনে টেট প্রেস করতে হবে। আর যদি দেখো তোমরা যে এরকম মার্কেট এরকম তো আসলে লেভেল ভাঙতেছে, কোনো লেভেল নাই, তখন তোমরা আপে টেট প্রেস করতে পারো নরমালি। ঠিক আছে? ৮০% ৯০% সিওর যে তখন উইন করার চান্স থাকবে। তো মার্কেটের এখনো আসার নাম নাই। আমরা আরেকবার দেখি। হুম, তো এই জিনিসটা না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো তোমরা কমেন্টের মাধ্যমে। কি সমস্যা? আচ্ছা আসুক, যাই হোক। তো যেটা আমি শিখাইলাম, যেটা বুঝাইলাম, যদি মার্কেটটা আপ ট্রেন্ড হয় তাহলে মার্কেট আপেই যাবে ইভেন্টের টাইমে। আর যদি কোনো স্ট্রং লেভেল থাকে আপে, তখন আপে যাবে না। যদি আপ ট্রেন্ডও হয় তখন ডাউনে যাবে মার্কেট। ঠিক আছে? আবার নিচেও সেম। মার্কেট নিচে একটা লেভেল আছে, সো তখন মার্কেট আপে যাবে যদি ডাউন ট্রেন্ড হয়। তারপরও আপে যাবে। আর যদি ডাউন ট্রেন্ড হয়
তখন মার্কেট ডাউনে যাবে ক্যান্ডেলটা। এটা 90% শিওর থাকতে পারো তোমরা। তো লাইভ মার্কেটে দেখালে ভালো হইতো, তো লাইভ মার্কেট তো নাই। আচ্ছা যাই হোক, তোমরা সকলে কি বুঝতে পারছো ইভেন্ট কোনটা হবে, কিভাবে বুঝবো একটু ক্লিয়ার কর। ওকে ওকে, একটা জিনিস মনে হয় বোঝায় নাই, সেটা হলো যে সবই তো বুঝাইছি, তারপর বুঝাই। হুম। সিপিআই ইভেন্ট, হ্যাঁ। এখন সিপিআই ইভেন্ট এখন কোন টাইমে, কোন দিন, এখানে লেখা আছে মে মাসের 15 তারিখ। তার মানে আজকে হলো 11 তারিখ। তো 15 তারিখে সন্ধ্যা 6টা 30-এ, সন্ধ্যা 6টা 30 মিনিটের যে ক্যান্ডেলটা হবে, সেটা আপে যাবে নাহলে ডাউনে আসবে। এখন অ্যাসেট কি, অ্যাসেটটা হলো ইউএসডি অ্যাসেট, ইউএসডি পেয়ার। এখন ইউএসডি পেয়ার তো অনেক আছে, ইউরো ইউএসডি, ক্যাট ইউএসডি, জিবিপি ইউএসডি। সো যেইটার পার্সেন্ট ভালো থাকবে সেই মার্কেটে ট্রেড করবা, তবে ইউএসডি যাতে লাস্টে থাকে। তো বুঝতে পারছো? সো এইটাই জিনিস মেন। আর অবশ্যই দেখবা যে এই ফাইলগুলা যাতে রেড হয় এবং অনেকগুলা ফাইল হয়। যদি একটা দুইটা থাকে তাহলে এটা ইভেন্ট না। তবে ইভেন্টের চিনতে হবে যে সিপিআই ইভেন্ট আছে, এনএফপি ইভেন্ট আছে, পিপিআই ইভেন্ট আছে, ফার্মস ইভেন্ট আছে, নন ফার্মস ইভেন্ট আছে। ঠিক আছে? তো আরো অনেক ইভেন্ট আছে, ওগুলার নামগুলা আসলে আস্তে আস্তে জানতে পারবা, সমস্যা নাই। ওয়েট করতে হবে। দেন লেখা আছে সিপিআই ইভেন্ট। আচ্ছা আমি তোমাদের লিখে দিবনি, ঠিক আছে, কি কি ইভেন্ট হয়, ভালো ভালো কি কি ইভেন্ট। এডোপি ইভেন্টও আছে। তবে নরমালি একবার সহজ ভাষায় বলতে গেলে, যখন দেখবা 3টা রেড কালার ফাইল, 4টা রেড কালার ফাইল হবে, তখনই সেটা ইভেন্ট, ভালো একটা ইভেন্ট। বা 2টা হইলেও মোটামুটি ইমপ্যাক্ট পড়ে। আর এর জন্য তো আমাদের ভিআইপি গ্রুপ আছে, আমাদের লার্নিং সিগন্যাল গ্রুপ আছে, সেখানে তো ইভেন্টের সিগন্যাল দিবই। তখন আস্তে আস্তে এমনিও বুঝতে পারবা। কি হইলো আজকে, ঠাডা বললো নাকি? কটেস্টে এই যে একটা প্রবলেম, ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে আসে বাট এটার চার্টই ওপেন হয় না। আচ্ছা একটু ওয়েট করে এখানে একটা মিনিট, দেখে কি হয়। ভালো একটা কথা বলছেন। এখন ট্রেডিং ভিউ, হ্যাঁ, এই ওয়েবসাইটটা অনেকে চেনেন অনেকে চেনেন না। তো ট্রেডিং ভিউ বিশেষ করে যারা ফরেক্সে ট্রেড করে তাদের প্রয়োজন হয় বেশি। এবং আপনারা চাইলে ট্রেডিং ভিউ ওয়েবসাইটের মাধ্যমে অ্যাসেটও দেখতে পারবেন। যে কোনো অ্যাসেট রিয়েল মার্কেটের সার্চ করে দেখতে পারবা, সমস্যা নেই। নেট তো ঠিকই আছে, কিন্তু কি সমস্যা?
ওকে, আবার একটু ট্রাই করি। তো নেট কি সমস্যা নাকি? আমার কথায় কি আটকায়? নাকি সাউন্ড ক্লিয়ার? আয় ভাই আয়, আয়। সবই আসে, সবই আসে কিন্তু মার্কেটই ওপেন হয় না। I don't know, জানি না কেন এমন হচ্ছে। আচ্ছা, আমি যেটা বুঝাইছি এখানে, ঠিক আছে? সো এটাই হলো লজিক। হ্যাঁ, মার্কেট আমি অবশ্যই দেখাই দিব, আসুক। তো তোমরা কে বুঝো নাই আমাকে বলো। নেটওয়ার্ক তো ঠিকই আছে, এমনি অন্য অন্য জিনিস চলে আসবে, যেমন ইউটিউবে ঢুকলে ইউটিউবে চলে আসবে। ঠিক আছে, চলে আসছে ইউটিউব। মেইনলি প্রবলেমটা কি, আমি অ্যাকচুয়ালি ওয়াইফাই ইউজ করি না। হ্যাঁ, ওয়াইফাই আছে, তবে ওয়াইফাই ইউজ করা যায় না। আমি হটস্পট নিয়ে আর কি অ্যাকচুয়ালি ল্যাপটপে ক্লাস করাচ্ছি। এটা রিজন হচ্ছে যে আমার অ্যাকাউন্ট তো অনেকগুলা, সো আসলে অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যায়। দেখছো সবই আছে, আসে কিন্তু এটা আসতেছে না। আচ্ছা, প্যারা নাই, আমরা তো কে বুঝতে পারো নাই বল। আহমেদ রায়হান বলেন। জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সবই। ধন্যবাদ বোঝার জন্য। তারপরে আব্দুল আলিম, এইচ এম মেহেদি, মাহাদি ভাই বলেন। জি ভাই, আমি বলছিলাম ইভেন্টের বিষয়টা আমি একটু বুঝি নাই। এটা তো গ্রুপে দিয়ে দেবেন নাকি? ডাউনলোড করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করা ও হচ্ছে, ভিডিও ভাই, পেয়ে ডাউনলোড। যাবেন। ও তারপরে আচ্ছা বলেন ভাই, আর আমার আহ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ মেহেদি ভাই বলেন। এই যে আমি লার্নিং গ্রুপে তো জয়েন আছি, সিগন্যাল লাইভ লার্নিং গ্রুপে। কিন্তু আমার ওই যে লাইভ ক্লাস করেন, লাইভে সিগন্যাল দেন, আমার ওই যে আসে না, লাইভ আসে না। আপনার হয়তো টেলিগ্রাম সমস্যা, প্রবলেম। আপনি আনইনস্টল করুন, ইনস্টল করেন আমি আবার। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আপনি ঠিক আছে। আপনি বুঝতে পারছেন তো ক্লাস নাকি? জি ভাই, আমি ক্লাস বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। তারপর ইয়াসমিন আপু বলেন। আরেকবার দিলে ভালো হবে কিন্তু। ভালো ভালো ভালো। আচ্ছা, আমি যাকে বলতে বলি সে বলেন। ইয়াসমিন আপু বলেন। সাজি সাজিয়া ইয়াসমিন। আচ্ছা ঠিক আছে, আপু মনে হয় ব্যস্ত। তারপরে কাজী উসমান, ইয়াসমিন আচ্ছা নাকি ভাই, ওই যে উসমান? লাইভ হ্যাঁ বলেন। লার্নিং গ্রুপ যেটা, জি ওইটা জি। কিভাবে জয়েন হবে? লার্নিং গ্রুপে, লার্নিং বলতে কি, এটা তো লার্নিং গ্রুপ মানে ব্যাচ গ্রুপ, তবে সেটা হলো লার্নিং লাইভ সিগন্যাল গ্রুপ। সিগন্যাল গ্রুপ এক কথা বলতে গেলে, হ্যাঁ। তো সেই ও গ্রুপে জয়েন হওয়ার আচ্ছা। তো নিয়ম একদম ইজি। জাস্ট আপনার ডলার ডিপোজিট করে আমাকে ইনবক্স করলেই হবে। আর ভাইয়া, এই যে আমাদের এটা শেখাচ্ছেন, হ্যাঁ, এখন আমরা মনে করেন ওই যে বলছিলেন যে আপনাদের হোমওয়ার্ক দিবেন, আমার হোমওয়ার্কটা ওইটাও সঠিকভাবে হয়েছে কিনা ওইটা দেখানোর হ্যাঁ, তো সেরকম লোক পাচ্ছি না। আপনাদের একটা গ্রুপ খুললে ভালো হতো। না আপনি আমাকে ইনবক্সে দিবেন, আমাকে তো অনেকেই দেয়, অনেকেরটা প্রবলেম সলভ করে দেই। আমি ড্রয়িং করে ও দেই যে আচ্ছা, এই আপনার লেভেলটা কাছে উপরে দিলেই হবে, হবে। ডাউন হবে। হ্যাঁ, আমাকে মেসেজ করেন, সমস্যা নাই। ও এই আচ্ছা। ব্যাপারে একটা কথা ছিল। দাঁড়ান একটা মিনিট। জুবাইর ভাই বলেন।
জুবাহের ভাই, তারপরে ইমন ভাই বলেন। ইমন ভাই ভাই আমারে বলছেন জুবাইর। আচ্ছা ট্রেডিং বল। ট্রেডিং ভিউর কাজ কি? ট্রেডিং ভিউর কাজ। হ্যালো হ্যালো ইব্রাহিম ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝলেন ভাই? জুবাইর ভাই। না, ইমাম বলেছি ভাই। জি জি। জি ভাই, আমি ওই ডেমো ডেমো অ্যাকাউন্ট থেকে আমার ট্রেড নিলে 3-4 সেকেন্ড লেটে ট্রেডটা প্লেস হয়, এটা কি সমস্যা যদি একটু বলতেন। ওইটাতে ট্রেডিং ভিউর কাজটা কি? ট্রেডিং ভিউ তো ভিতরে ঢুকছে না, তো ওটা কেমনে কি? আচ্ছা একটা মিনিট ওয়েট করেন সবাই। আচ্ছা, ট্রেডিং ভিউর কাজটা হলো ট্রেডিং ভিউ আপনি যে কোনো অ্যাসেট আপনি দেখতে পারবেন ওটিসি মার্কেট বাদে। বিটকয়েন হোক, ইথেরিয়াম হোক, পেপে হোক, যেটা হোক না কেন আপনি দেখতে পারবেন। পাশাপাশি রিয়েল মার্কেট যেগুলো আছে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ক্যাট ইউএসডি যা আছে রিয়েল মার্কেট সব আপনি সার্চ করে সেটার চার্ট দেখতে পারবেন। মানে সুন্দরভাবে দেখতে পারবেন আর কি। একদম ক্লিয়ার ভাবে যেটা একদম লিগ্যাল ওইটা আপনি দেখতে পারবেন। আর এক্সট্রা অনেক সুবিধা আছে আমি দেখাই দিব। ট্রেডিং ভিউর সাথে আপনাদের পরিচয় করে দিব হালকা পাতলা। আর যে বললেন যে ৩ সেকেন্ড ২ সেকেন্ড লেট হয় আসলে কটেস্টে নেটওয়ার্ক ইস্যুর জন্য ট্রেড যখন করবেন ২ সেকেন্ড পরে। তো আপনারা চেষ্টা করবেন ২ সেকেন্ড থাকতে ট্রেড প্রেস করার জন্য। আচ্ছা আজকে মনে হয় আমাদের ব্যাড লাক তো দেখাইতে পারতেছি না। তো যাই হোক আমরা কালকে দেখাবো। আজকে মনে হয় জিত করছে। নাহলে ব্যান করলো নাকি আমাকে আল্লাহ জানে আবার। তো ব্যান করে দেয়। আচ্ছা আমি এটা দেখে নিব। ঠিক আছে? আমি কালকে দেখাই দিব ইনশাআল্লাহ। কালকেও একটা ক্লাস কালকে ৫ মিনিট ১০ মিনিট আমি দেখাবো। ঠিক আছে? যে কিভাবে আমরা টাইম সেট বাড়ায়া কমায়া আমরা টেট প্রেস করব। এটা কালকে দেখাবো ইনশাআল্লাহ। আর আশা করি যেইটা বললাম, হ্যাঁ? এটাই মেইন থিং। মানে এইটাই মূলত। আপনারা পারফেক্ট লেভেল ড্রয়িং করবেন। একদম সব লেভেল ড্রয়িং করবেন। তারপরে টাইম ফ্রেম বাড়ায়া দেখবেন মার্কেটটা কোন 10 বা কি 10 বা যে লেভেল ড্রয়িং করছেন সেগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ? তারপরে যদি দেখেন ইস্টমের উপর একটা লেভেল আছে সেটা ব্রেক করতে পারতেছে না তাহলে তখন মার্কেট ডাউনে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে? সো এটাই মেইন কনসেপ্ট। তো যাই হোক আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছেন যে আপনারা কিভাবে নিউজ ইমপ্যাক্টের সময় টেট প্রেস করতে পারবেন। তো আজকে ছিল আমাদের 11 নম্বর ক্লাস। আমরা কালকে যাব। একটু দেখি। হুম, আমাদের ট্রেডিং বেসিক শেষ, ক্যান্ডেলস্টিক শেষ, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল শেষ, চার্ট প্যাটার্ন শেষ, অল ড্রয়িং শেষ, নিউজ ইমপ্যাক্ট শেষ, নিউজ ইভেন্ট টেট। হ্যাঁ, নিউজ ইমপ্যাক্ট জিনিসটা কি এবং কিভাবে দেখে এটা আমরা শিখছি। তারপরে পাশাপাশি আমরা এটাও অল্প শিখছি বাট আমরা এটা কালকে লাইভে দেখব। ১০ মিনিট আলোচনা করব। দেন তারপর আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ক্যান্ডেলস্টিক বুঝাবো, অ্যানালাইসিস করবেন টেকনিক্যাল ভাবে কিভাবে। সো এই ক্লাসটা কিন্তু ৮ নাম্বার মানে ৮ নাম্বার টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা প্রত্যেকে ক্লাসটা করার ট্রাই করবেন লাইভে। তারপরে প্রাইজ অ্যাকশন এটাও খুব গুরুত্বপূর্ণ। তো ২ টা একসাথে আমি করাবো। তো এই জিনিসটা আপনারা কেউ মিস করেন না। এবং লাস্টের ক্লাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ? অলরেডি কিন্তু আমরা অ্যাডভান্স ক্লাসে চলে গেছি। তো এখন আরো হাই কোয়ালিটি অ্যাডভান্স হবে। তো এগুলো ভালোমতো যদি মনোযোগ সহকারে শিখেন তাহলে মনে করেন যে আলহামদুলিল্লাহ আপনি ভালো করতে পারবেন। তো যাই হোক, তো আপনারা যারা এখনো লার্নিং সিগন্যাল গ্রুপে জয়েন করেন নাই পারলে জয়েন হয়ে যায়েন এবং আমাদের যে টুর্নামেন্ট বলছিলাম আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন $20 থেকে $200 এর টুর্নামেন্ট ছাড়ার জন্য সেটা আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি স্টার্ট করব। হ্যাঁ? আমি আজকে পাবলিক গ্রুপে জানাই দিব। তো সকলেই ভালো থাকেন। ইনশাআল্লাহ আবারও কথা হবে, দেখা হবে, ক্লাস হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।